প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ প্রাথমিকের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে উঠে আসছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি। অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে আর্জেন্ট ভিত্তিতে তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি এবং সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট চত্বর, কলকাতা হাইকোর্টের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট কিন্তু উঠে আসছে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে ডেট প্যানেল নিয়ে এবার কিন্তু পর্ষদের জবাব তলব মহামান্য কলকাতা হাইকোর্টের। 2016 সালে প্রাথমিকের নিয়োগে অতিরিক্ত 5% অর্থাৎ 5% প্যানেল তৈরি করা হয়নি বলে মহামান্য কলকাতা হাইকোর্টে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত মঙ্গলবার পর্ষদ জানিয়েছেন 2016 সালে মূল প্যানেলে যারা চাকরিতে যোগ দেননি বা অন্য কারণে যে শূন্যপদ সৃষ্টি হয়েছিল তা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে অতিরিক্ত প্যানেল তৈরি করাই হয়নি। এর ফলে মহামান্য কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ মতো ডেট প্যানেলও আপাতত প্রকাশ করা যাচ্ছে না। 20 অগস্টের মধ্যে এই বিষয়ে পর্ষদের লিখিত বক্তব্য তলব করেছেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়া। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবীদের বক্তব্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধার ভিত্তিতে তালিকা তৈরি করেনি, অতিরিক্ত 5% তালিকা প্রস্তুত করেনি। তারা বারবার বলছেন যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই পুরানো প্যানেলের ভিত্তিতে 2022 সালের নিয়োগ হয়েছে কিভাবে? এর আগে গত 13 জুলাই সম্মানীয় বিচারপতি সিনহা মহাশয়া 2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেলই অর্থাৎ ডেট প্যানেলই প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তো এমত অবস্থায় এই খবর আপডেটটি কিন্তু উঠে আসছে বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে। দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।